ইংল্যান্ডের সামনে ভারত যেন পাড়া মহল্লার দল, একবারে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিছে ভাই। কথা বাড়াইয়া লাভ নেই, ভারতের সংসারে মন নেই, দেওয়ানা হইও ফয়দা নেই। অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে গিয়ে দলটা শেষ। অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে করতে ভারত একেবারে গোহারা হারতেছে কন্টিনিউয়াসলি। 4 ম্যাচে 4টাই হারছে ইংল্যান্ডের সাথে। আফসোস, দেওয়ানা হইয়া ফয়দা আছে। ভারতের সংসারে মন নাই, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে। পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমার আর আপনার দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। বিশেষ করে তাদের যে কোচ গৌতম গম্ভীর, তারপরে প্রধান নির্বাচক আগারকার, দুজনকে আম কাঁঠাল খাওয়াতে হবে। দুইজনের বিছানায় আম কাঁঠাল বিছিয়ে দিতে হবে, যেন আম কাঁঠালের উপরে শুয়ে থাকতে পারে, আম কাঁঠালের উপরে ঘুমায় ওরা। এমন একটা ব্যবস্থা করতে হবে। না হয় এমন গোহারা হারতেছে কন্টিনিউয়াসলি, ইংল্যান্ডের সাথে লাস্ট ম্যাচেও হারলো, মানে একটা ম্যাচ তো জিতবি সেটাও না। দেখেন 56 রানে হেরে গেছে ইংল্যান্ড, তাদেরকে 258 রানের টার্গেট দিছে। পাড়া মহল্লার দল যেভাবে হয়ে যায়, ভারতকে ঠিক পাড়া মহল্লার দল বানাইয়া ছাড়ে দিতেছে ইংল্যান্ডে। দেখেন জস বাটলারের একটা, মানে কি বলে, আউটস্ট্যান্ডিং ইনিংস, 64 বলে 131 রান, যার মধ্যে 12 বারের জন্য স্থলপথ, 8 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। এবং ক্যাপ্টেন হ্যারি ব্রুক 45 বলে 95 রান, 4 বারের জন্য স্থলপথ, 8 বারের জন্য আকাশপথ ব্যবহার করছেন। তুলা ধুনা ভাই, ভারতের বোলারদেরকে তুলা ধুনা করে ছেড়ে দিছে। দেখেন প্রথম উইকেট পড়ছিল 8 রানে, তারপরের উইকেট 241 রানে, 233 রানের 233 রানের এই পার্টনারশিপ, 233 রানের পার্টনারশিপ। কত ওভার খেলছে 233 করতে? 16 ওভার, 16 ওভারে এই পার্টনারশিপ করছে। আর ভারতের অবস্থা যদি আপনি দেখেন, বোলারদেরকে ভাই মাইরিয়া ছাপা মাইর জায়গায় 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 রক্তাক্ত করে ফেলছে, বিষাক্ত করে ফেলছে পুরো শরীর। বিশেষ করে আকসার প্যাটেলের 4 ওভারে দিছে 63। প্রিন্স ইয়াদব 4 ওভারে 60 রান, কোনো উইকেট নেই, কোনো মেডিন নেই, কিচ্ছু নেই, দৌড়ে দৌড়ে মারছে ভাই। ছাগল সরেন্যা মার যেটা বলে, ইন্ডিয়াকে আজকে ছাগল সরেন্যা মার দিয়েছে। একটু বিশদ আলোচনা করব টোটাল এই টি-20 সিরিজটা নিয়ে। তার আগে বলে নিতে চাই, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। সারা রাত্র ঘুমাই নেই, একটার পর একটা ম্যাচ। সন্ধ্যা থেকে ইটালিয়ান টাইম, সন্ধ্যা থেকে শুরু হয়েছে, বিকাল টাইম থেকে শুরু হয়েছে ভারতের খেলা। এর আগে চলছে বাংলাদেশ আর জিম্বাবুয়ে, বাংলাদেশ কোনো রকমে জিতছে। তারপরে শুরু হয়েছে ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা, সেটাও দেখলাম। তারপরে শুরু হয়েছে ইংল্যান্ড আর নরওয়ের খেলা, ফুটবল ওয়ার্ল্ড কাপ। সেটা শুরু হয়েছিল রাতের 11টা থেকে, চলছে 1:30 পর্যন্ত, সেটাও দেখলাম। রাত 3টা থেকে ভোর 5:30 6টা পর্যন্ত চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা, সেটাও দেখলাম। চোখ লাল হয়ে গেছে, সারা রাত্র অঘুমা, দেওয়ানো হইয়া ফয়দা আছে? খেলা তো একবারই আসে ভাই, ওয়ার্ল্ড কাপ কি বারবার আসবে? দেখতে হবে না? দেওয়ানো হইয়া ফয়দা নাই। আম কাঁঠাল প্রয়োজনে বেশি করে খাইতে হবে, শরীরে জুইত আনতে হবে, সংসারে মন আনতে হবে। যেটা বলছিলাম, সবাইকে আবারও আমন্ত্রণ, অনেকদিন পরে একটু লং ভিডিও দিচ্ছি আপনাদের জন্য। দেখেন এত বেশি চেঞ্জ, এত বেশি এক্সপেরিমেন্ট দলকে নিয়ে গৌতম গম্ভীরের, এটার ফল যে ভালো হয় না সেটা আবারও প্রমাণ করে দিল। দেখেন যেভাবে ইংল্যান্ডের কাছে ইন্ডিয়া ধরাশয়ী হয়েছে, একেবারে লজ্জাজনক। এটা ক্লিয়ার কাট যদি আমি বলি, একেবারে ইন্ডিয়াকে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিছে। পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিছে। 4টা ম্যাচ খেলা হয়েছে, বৃষ্টির কারণে একটা পরিত্যক্ত হয়েছে। 4টা ম্যাচের একটা ম্যাচ মানে ফাইট করতে পারে নাই। ম্যাচ
হার-জিত থাকবে, কিন্তু ফাইটই করতে পারে নাই এবং খুবই লজ্জাজনকভাবে হারছে প্রতিটা ম্যাচ। আজকের ম্যাচটা যেটা বলছিলাম যে জস বাটলার এবং হ্যারি ব্রুকের ২৩৩ রানের পার্টনারশিপ ১৬ ওভারে অসাধারণ ছিল। ৮ রানে ১ উইকেট পড়লো তাদের ফিল সল্ট। তারপরে যে খেলাটা ধরলো, মানে কি বলবো, ব্যাড লাক হ্যারি ব্রুকের সেঞ্চুরিটা হয় নাই। জস বাটলারের হইছে ১৩১, হ্যারি ব্রুক ৯৫ রান একটু আগে তো বললাম। মানে ভারতের বোলারদেরকে ছাপা মাইর দিতে, দিতে রক্তাক্ত করে ফেলছে। ছাগল ছরেন্ডা মাইর মারছে। দৌড়াইয়ে, দৌড়াইয়ে মারছে ভাই। আপনি দেখেন আর্শদীপ সিং ৪ ওভারে ৩৩, সবচাইতে কম রান সেই দিছে। প্রসিদ্ধ কৃষ্ণা ৪ ওভারে ৩৮, একটা উইকেট পাইছে। প্রিন্স ইয়াদব দৌড়ে, দৌড়ে মারছে ভাই ৪ ওভারে ৬০ রান। আকসার প্যাটেলকে ৪ ওভারে ৬৩ রান। শিবম দুবে ১ ওভারে ২২ রান। উইকেট ২টা পাইছে, যাক ১ ওভারে ভাই ২২, এটা কোনো কথা? তারপরে আসেন কি সুয়েন্স, কি নাম হ্যার, ৩ ওভার দিছে ৩৯, মোটামুটি ছাপা মাইর খাইছে বেশি আকসার প্যাটেল আর প্রিন্স ইয়াদব। যাই হোক, ২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে যে ধরনের শুরুটা হওয়া দরকার ছিল, সেই ধরনের শুরুটা হয় নাই। আপনি দেখেন অভিষেক শর্মা আউট হয়ে গেল শুরুতে ২৫ রানে, তারপরে সঞ্জু আউট হয়ে গেছে যখন দলের রান ৫৫। ওই জায়গাটাতে ২টা উইকেট খুব মানে ৫৫ রানে যদি চলে যায় দলের রান ২ উইকেট, ৫ ওভারে ২ উইকেট চলে যায়, এখানে পাওয়ার প্লেতে আপনার রান করতে হবে ৭০-৮০ রান উইকেট ছাড়া। যেহেতু আপনার টার্গেট ২৫৮, কিছু করার নাই। আজকে সূর্যবংশীকে খেলানো হয় নাই। ভালো পারফর্ম করতে পারে নাই। ৩টা ম্যাচ খেলছে, ১০, ১২, ১৫ রান করতে পারে নাই। ও ২-১টা ম্যাচ খারাপ খেলছে, বসায় দিছে। যাক, এনিওয়ে হয়তো সামনে আবার সুযোগ দিবে। কিন্তু দলের রান এত করার দরকার যেখানে, সেখানে আপনার ৩৫ বলে ৫৬ রান ঈশান কিষান খুব বেশি একটা আমার কাছে এফেক্টিভ মনে হয় নাই। তারপরে ৫ বলে ৩ রান অভিষেক শর্মা, সানজু ১৪ বলে ২৭ যতটুকু খেলছিল পরবর্তীতে আউট হয়ে গেছে। এই জিনিসগুলা আর কি বলে শিবাম দুবে অফ ফর্মে আছে অনেকদিন ধরে। এটা কবে ফিরবে ফর্মে সেটা বুঝতেছি না। শিবাম দুবে আজকেও ১০ বলে ১৪ রান করছে। আকসার প্যাটেল ৩, তারপরে আরশদীপ সিং কত ৪, এগুলা এগুলো কোনো রান না আসলে। দলের যেহেতু আপনার রান করতে হবে ২৫৮, সেখানে টপ অর্ডার থেকে একজন ব্যাটসম্যানকে সেঞ্চুরি না করলেও ৭০-৮০ রানের ইনিংস খেলতে হবে উপর থেকে। কিন্তু উপর থেকে রান কই? ৫৬ রান শুধু ঈশান কিষান করছে, তাও ৩৫ বল খেলছে। তারপরে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন ১৬ বলে ২৮ রান করছে। এগুলো কোনো রান না। তিলক বর্মা ৫৩ রান করছে। এটা কোনো রান না, সিরিয়াসলি। টপ অর্ডার থেকে আপনার সেঞ্চুরি করতে হবে, না হয় ৭০-৮০ রান করতে হবে দুজনে। কিন্তু সেটা করতে ব্যর্থ হইছে। ব্যাড লাক, ইন্ডিয়া খুবই খারাপভাবে হেরে গেছে। আর টোটাল সিরিজের কথা যদি আমি বলি, টোটাল এই ৫ টা ম্যাচ খেলা হলো তো, ৫ ম্যাচের ভিতরে আপনি দেখেন, প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হয় নাই। আপনার ১৯০ রান করছিল ইন্ডিয়া, কিন্তু ম্যাচটা তার হয় নাই। সেকেন্ড ম্যাচ ৪ উইকেটে জিতে গেছে ইংল্যান্ড। থার্ড ম্যাচ ইংল্যান্ড ১২৫ রানে জিতে গেছে। তারপরে ফোর্থ ম্যাচ ইংল্যান্ড ৯ উইকেটে জিতে গেছে। আর আজকের ম্যাচ ইংল্যান্ড ৫৬ রানে জিতে গেছে। সুতরাং ৫টা ম্যাচের মধ্যে ৫ ম্যাচের মধ্যে যদি মানে ৫টা বৃষ্টির কারণে একটা হয় না, ৪টায় ওরা জিতে, তাহলে আর কোথায় মান সম্মান রইল ভাই? পাড়া মহল্লার দল বানায় ছেড়ে দিছে। সিরিয়াসলি, এখন আগারকারকে, গৌতম গম্ভীরকে আসলে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেন এত বাজে রেজাল্ট? হয় না? পাড়া মহল্লার দল বানায় ছেড়ে দিছে ভাই। আফসোস। ইয়া করে লাভ নেই, চাপা মাইরে লাভ নেই। খুবই খারাপ অবস্থা। স্বীকার করতে হবে। তাদেরকে আম কাঁঠাল খাওয়াইতে হবে।